নমস্কার বন্ধুরা, অনুশ্রী ফার্ম রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবারও আপনাদের সামনে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। বন্ধুরা, আজ একটি নয়, আমি আজ আপনাদের সামনে দুটি রেসিপি শেয়ার করব। আগামীকাল যেহেতু 1 জানুয়ারি, কম বেশি অনেকেই পিকনিকে যাচ্ছেন, আবার অনেকে বাড়িতেই পিকনিক করছেন। আমি এখানে পিকনিক স্পেশাল দুটো রেসিপি শেয়ার করছি। দেশি মুরগির সবজি দিয়ে লাল লাল ঝোল ও সাথে ফ্রাইড রাইস। ঘরেই খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিগুলো। এখানে আমি দেশি মুরগি নিয়ে নিয়েছি। মুরগিটাকে বাজার থেকে ভালো করে কেটে নিয়ে এসেছি। ভালো করে মুরগি ধুয়ে ও পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি মাংস খুব একটা বড় পিস করিনি, যেহেতু এটা দেশি মুরগি আমি ছোট ছোট পিস করে নিয়ে এসেছি, কারণ ওটা সিদ্ধ হতে সময় লাগবে। আমি এখানে 800 গ্রাম মাংস নিয়ে নিয়েছি। আমি এখানে ফ্রাইড রাইস বা চিকেনের জন্য যেসব সবজি ব্যবহার করব সেগুলোকে একে একে কেটে নেব। এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি, গাজর নিয়ে নিয়েছি, পেঁপে নিয়ে নিয়েছি ও বিনস নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, একটা টমেটো নিয়ে নিয়েছি। সব সবজিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। একে একে সব সবজিগুলো কেটে নেব। আলুগুলো ভালোভাবে ছুলে নেব। পেঁপেটা কেটে নেব। আমি এখানে গোটা পেঁপেটা ব্যবহার করব না, এখান থেকে এক চাকা পেঁপে আমি রেখে দেব। গাজরগুলোকে একে একে ছুলে নিয়েছি। এবার সব সবজিগুলোকে একে একে কেটে নেব। সবজিগুলো একটু গোটা গোটা রেখেই কাটবেন, খুব একটা ছোট করবেন না। যেহেতু এটা দেশি মুরগির সাথেই দেব, সেহেতু বড় রেখে দেবেন। গাজর কেটে নেব। কেটে নেব আলু। এবার পেঁপেটা আমি কেটে নেব। এখানে পেঁপেটা আমি ছোট টুকরো করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, এরকম বড় বড় করে সমস্ত সবজিগুলো কেটে নেবেন। সবজি খুব একটা ছোট করবেন না। এবার আমি ফ্রাইড রাইস বানানোর জন্য সবজিগুলো কেটে নেব। কেটে নেব বিনস। দেখতেই পাচ্ছেন আমি কীরকম শেপের বিনসগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে রিং রিং করেও কাটতে পারেন। কেটে নেব ক্যাপসিকাম। আমি এখানে ক্যাপসিকামটা গোটাটা দেব না, এক চাকা রেখে দেব। আমি এখানে 500 গ্রাম চাল ফ্রাইড রাইস বানাচ্ছি, তার জন্য সবজিও আমি সেই পরিমাণেই দেব। আপনারা যে যতটা চালের বানাবেন সেই পরিমাণে সবজি ব্যবহার করবেন। একে একে সব সবজিগুলো আমি কেটে নেব। আপনারা সবজি যে যেমন শেপ পারেন তেমনই কাটবেন। আমি এখানে 500 গ্রাম চাল নিয়েছি, আমি সেই মাপেই সবজি কেটে নিয়েছি। আমি এখানে বাসমতি রাইস নিয়েছি, আপনারা চাইলে এই বাসমতি চালই নিতে পারেন। মাংসের জন্য আমি এখানে সমস্ত মশলা কেটে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও টমেটো। আমি এখানে সব মশলা বাটা মশলা দিয়ে রান্নাটা বানাবো, যার জন্য আমি সব কিছু একে একে বেটে নেব। আমি এখানে প্রথমে বেটে নেব জিরে। আপনারা চাইলে এটা গুঁড়ো মশলা দিয়েও রাঁধতে পারেন। জিরে বেটে নিয়েছি। এবার বেটে নেব রসুন। রসুন বাটা হয়ে গেছে। এবার বেটে নেব আদা।
সব মশলা আমাদের বাটা হয়ে গেছে। মাংস রান্নার জন্য নিয়ে নেব একটা কড়াই গরম হলে দিয়ে দেব সর্ষের তেল। আমি এখানে পুরো রান্নাটা সর্ষের তেলে করব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব সবজি। আপনারা চাইলে এখানে রিফাইন তেলেও রাঁধতে পারেন। সর্ষের তেলে রান্না করলে এর স্বাদ আরও ভালো হয়। সবজিগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। সবজি ভাজতে ভাজতে দিয়ে দেব স্বাদ মতো নুন ও সামান্য একটু হলুদ গুঁড়ো। খুব হালকা আঁচে আস্তে আস্তে ভাজবেন। আমি এখানে পুরো মাংসটা আপনাদের উনুনে রান্না করে দেখাচ্ছি। এই শীতের দিনে উনুনে মাংস রান্না খেতে কিন্তু অসাধারণ লাগে। সবজি আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার সবজিগুলো তুলে নেব। কড়াইতে দিয়ে দেব আরেকটু তেল গরম হলে দিয়ে দেব 2 শুকনো লঙ্কা, 3 টুকরো এলাচ, 4 টুকরো দারচিনি ও 3-4 টুকরো লবঙ্গ। হালকা ভেজে নেব। ফোড়ন হালকা ভাজতে ভাজতে দিয়ে দেব 1 চিমটি জিরে। জিরে দিয়ে আবারও হালকা করে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভাজতে ভাজতে দিয়ে দেব 3 টুকরো তেজপাতা। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব রসুন বাটা। আমি এখানে 800 গ্রাম মাংসের জন্য 2 চামচ রসুন বাটা নিয়েছি। আদাও আমি 2 চামচই নিয়েছি। আপনারা যতটা মাংস নেবেন সেই পরিমাণে মশলা দেবেন। এখানে আমি 4টে বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। দিয়ে দেব আরও একটু তেল। তেলটা গরম হলে হালকা ভেজে নিয়ে দিয়ে দেব 6 থেকে 7টা কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কাটাই বেশি রেখেছি, কারণ আমি শুকনো লঙ্কা খুব বেশি দেব না। আপনারা দেখতেই পাবেন আমি কতটা দেব। দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো। মশলা ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেব জিরে বাটা। হালকা আঁচে মশলা ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো নুন। দিয়ে দেব 2 চামচ হলুদ গুঁড়ো। মশলা ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে হালকা হালকা যত সময় না তেল ছাড়ছে। এখানে মাংস ভালোভাবে ধুয়ে রেখেছি। মশলা থেকে হালকা হালকা তেল ছাড়ছে, এবার দিয়ে দেব ধুয়ে রাখা মাংসগুলো। মাংস দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সাথে মাংস ভালো করে মিশিয়ে বেশ অনেক সময় ধরে কষতে থাকবে। এবার দিয়ে দেব 2 চামচ ধনে গুঁড়ো। ও 2 চামচ লঙ্কা গুঁড়ো।
যে যেমন ঝাল খান সেই পরিমাণে ঝালটা দেবেন। খুব হালকা আঁচে ভালোভাবে অনেক সময় ধরে মাংসটা কষে নেব। মাংস আমাদের ভালোভাবে কষা হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো। ভেজে রাখা সবজিগুলো দিয়ে আরও 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব। এই সময় আঁচটা খুব একটা বেশি দেবেন না, তাহলে মাংস বা মশলা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। খুব হালকা আঁচে হালকাভাবে মাংসগুলোকে কষতে থাকবে। একটু সময় নিয়ে আস্তে আস্তে মাংসগুলো কষতে থাকবেন। যেহেতু এটা দেশি মাংস, একটু বেশি সময় ধরে কষলে খেতে ভালো লাগে। মাংস আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব গরম জল। এখানে আমরা গরম জল ব্যবহার করেছি। গরম জলে যে কোনো রান্না করলে তার স্বাদ আরও ভালো লাগে। মাংসটা ভালোভাবে ফুটিয়ে নেব। মাংস ভালোভাবে ফুটিয়ে নিয়ে এবার ঢাকা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেব। যেহেতু এটা দেশি মাংস, সিদ্ধ হতে সময় লাগবে। আপনারা চাইলে প্রেসার কুকারে 3 থেকে 4টে সিটি দিয়ে নিতেও পারেন। মাংস আমাদের ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার হালকা একটু ফুটিয়ে নেব। মাংসে আমরা কিন্তু খুব একটা বেশি গ্রেভি রাখিনি। যেহেতু এটা লাল লাল ঝোল, সেহেতু হালকা ঝোল আমরা রেখে দিয়েছি। এবার মাংস একটু ভালোভাবে ফুটিয়ে নেব। মাংস ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এখানে 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়েছি। গরম মশলা গুঁড়ো ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের লাল লাল দেশি মুরগির ঝোল। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন, খুব তাড়াতাড়ি বাড়িতেই বানিয়ে ফেললাম এই দেশি মুরগির লাল লাল ঝোল। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারেন এই দেশি মুরগির লাল লাল ঝোল। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমরা বানিয়ে ফেলবো ফ্রায়েড রাইস, যেটা মাংসের সাথে খাওয়ার জন্য। এখানে জল নিয়ে নিয়েছি। জল গরম হলে দিয়ে দেব 1 চামচ লবণ। জল ভালোভাবে ফুটে গেছে। এবার দিয়ে দেব 1 চামচ রিফাইন অয়েল। দিয়ে দেব 2-3 টুকরো তেজপাতা ও 2টো এলাচ ভালোভাবে ফাটিয়ে নিয়ে দিয়ে দেব। জল ভালোভাবে ফুটে গেছে। দিয়ে দেব ধুয়ে রাখা চাল। এখানে আমি 500 গ্রাম চাল নিয়েছি। চালটাকে 2-3 বার জল ফেলে ভালোভাবে ধুয়ে নিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দেব চালগুলো। চাল আমাদের প্রায় ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। চাল হয়ে গেলে ফ্যান ঝেড়ে নেব ভাতগুলোর থেকে। ফ্রায়েড রাইস বানানোর জন্য নিয়ে নেব একটা কড়াই। কড়াই গরম হলে দিয়ে দেব রিফাইন অয়েল ও দিয়ে দেব 1 চামচ ঘি। আপনারা চাইলে পুরোটা ঘিও ভাজতে পারেন। এখানে কেটে রাখা সবজিগুলো একে একে ভেজে নেব। দিয়ে দেব গাজর, সবজিগুলো হালকা আঁচে ভাজবেন। দিয়ে দেব সামান্য একটু নুন। গাজর ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা বিনস। আপনারা চাইলে একটা একটা করেও ভেজে নিতে পারেন। বিনস ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব ক্যাপসিকাম।
দিয়ে দেব 3টে কেটে রাখা কাঁচা লঙ্কা। যেহেতু ফ্রায়েড রাইস মিষ্টি মিষ্টি হয়, আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। বেশ ঝাল মিষ্টি হবে, খেতেও ভালো লাগবে। সবজি ভালোভাবে ভাজা হয়ে গেছে। সবজিগুলোকে এবার আমরা একটা পাত্রে তুলে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচ ঘি। ঘি গরম হলে দিয়ে দেব 3টে এলাচ, 4 টুকরো দারচিনি ও 4-5টা লবঙ্গ। হালকা ভেজে নেব। দিয়ে দেব 2-3 টুকরো তেজপাতা। দিয়ে দেব কাজু ও কিশমিশ। ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব ভাত। ভাতগুলো হালকাভাবে ভেজে নেব। দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো। ভাতের সাথে সবজিগুলোকে হালকাভাবে মিশিয়ে নেব। খুব আস্তে আস্তে মেশাবেন যাতে ভাতগুলো কেটে না যায়। দিয়ে দেব 2 থেকে 3 চামচ চিনি ও স্বাদ মতো নুন। দিয়ে দেব 1 চামচ ঘি। আবারও ভালোভাবে আলতো করে ভেজে নেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের ফ্রায়েড রাইস। পরিবেশন করুন লাল লাল দেশি চিকেনের ঝোল। তাহলে দেখতেই পেলেন বন্ধুরা, আমি বাড়িতেই খুব সহজেই বানিয়ে ফেললাম দেশি চিকেনের লাল লাল ঝোল ও ফ্রায়েড রাইস। ফ্রায়েড রাইস বা দেশি চিকেনের ঝোল আপনারা কম বেশি সকলেই বানাতে জানেন, কিন্তু আমি যেভাবে বানিয়েছি সেটাই আপনাদের সামনে শেয়ার করলাম। আমার রেসিপি দুটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন। পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, যাতে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। সবাইকে আমার তরফ থেকে জানাই আগাম হ্যাপি নিউ ইয়ার।